গতকাল রাতে মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিল ৬-২ গোলে পানামাকে হারিয়েছে। স্কোর লাইন বড় হলেও ম্যাচের ভেতরের গল্প আরও আকর্ষণীয়। ব্রাজিলের হয়ে গোলদাতারা হইলেন ভিনিসিয়াস জুনিয়র, কাসমিরো, রায়ান, লুকাস পাকেতা, ইগোর থিয়াগো এবং দানিলো। পানামার হয়ে গোল করেছিলেন মুরিও এবং কার্লোস হার্ভে। প্রথমার্ধ স্কোর ২-১ হলেও ব্রাজিল খুব নিখুঁত ছিল না। ভিনিসিয়াস ম্যাচের প্রথম মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু এরপর ব্রাজিলের মিডফিল্ডে ফাঁকা জায়গা দেখা যেতে থাকে এবং পানামা বেশ কয়েকবার আক্রমণে উঠতে সক্ষম হয়। মুরিওর ফ্রি-কিক ডিফেক্ট হয়ে জালে ঢুকে গেলে ম্যাচ হয় ১-১ সমতা। বিশ্লেষণ করলে দেখা যায় ব্রাজিলের আক্রমণ ভাগ শক্তিশালী ছিল, কিন্তু রক্ষণ ও মিডফিল্ডের সংযোগে সমস্যা ছিল। পানামা সাহসী ফুটবল খেলেছে, শুধু রক্ষণে বসে থাকেনি। কাসমিরোর গোলের আগ পর্যন্ত কখনোই ম্যাচ একতরফা ছিল না। চাপের মুখে ছিল ব্রাজিল এবং পানামা উভয় দলই। দ্বিতীয়ার্ধ আনচেলত্তির বদলই ম্যাচ ঘুরিয়ে দেয়। কোচ কার্লো আনচেলত্তি বিরতির পর ব্যাপক রদবদল করেন। নতুন খেলোয়াড়রা মাঠে নামার পর ম্যাচের গতি পুরো বদলে যায়। ব্রাজিলের প্রেসিং, গতি, বক্সে উপস্থিতি অনেক বেড়ে যায়। কেন পানামা ভেঙে পড়ল? ফিটনেসে পার্থক্য স্পষ্ট ছিল। ব্রাজিলের বেঞ্চের মান পানামার চেয়ে অনেক উঁচু। পানামার মিডফিল্ড বল ধরে রাখতে পারেনি। রক্ষণভাগে ব্যক্তিগত ভুল বেড়ে যেতে থাকে। ব্রাজিলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র, তাকে আমরা আউট অফ 10-9 দিতে পারি। একটি গোল করেছেন, একটি অ্যাসিস্ট, পুরো ম্যাচের টোন সেট করেছেন। বাম দিক দিয়ে বারবার পানামার ডিফেন্ডকে ভেঙেছেন। কাসমিরো, তাকে আমরা 10-এর ভিতরে 8.5 দিতে পারি। গোল করেছেন, মিডফিল্ডে নেতৃত্ব দিয়েছেন, বিশ্বকাপের আগে অভিজ্ঞতার গুরুত্ব আবারও দেখিয়েছেন। ইগোর থিয়াগো, তাকে আমরা 10-এর ভিতরে 8 দিতে পারি। গোল করেছেন, সামনে থেকে প্রেসিং করেছেন। অনেক বিশ্লেষক ও সমর্থক মনে করছেন তিনি ব্রাজিলের 9 নম্বর পজিশনের জন্য শক্ত দাবি রাখেন। পানামার ইতিবাচক দিক, স্কোর 6-2 হলেও পানামা পুরোপুরি খারাপ খেলেনি। প্রথমার্ধে ব্রাজিলকে বেশ চাপ দিয়েছে, 2টি গোল করেছে। কার্লোস হার্ভের দূরপাল্লার গোলটি ম্যাচের অন্যতম সেরা সুন্দর গোল ছিল। বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্য বার্তা। এই ম্যাচ থেকে বোঝা গেল আক্রমণ ভাগ বিশ্বমানের। ভিনিসিয়াস দারুণ ফর্মে, নেইমার না থাকলেও গোল করার বিকল্প আছে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মিডফিল্ডের ভারসাম্য রক্ষণ নিয়ে এখনও কিছুটা প্রশ্ন রয়ে গেছে। সংক্ষিপ্তভাবে বলা যায়, প্রথম 45 মিনিট ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক, কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিলের স্কোয়াড, গভীরতা ও ব্যক্তিগত মানের পার্থক্য ম্যাচকে একতরফা করে দেয়। বিশ্বকাপের আগে এটি ব্রাজিলের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর জয়, আর পানামার জন্য রক্ষণভাগ ও মিডফিল্ড নিয়ে কাজ করার সতর্কতা। মাইনুল্লাহ হোসেন মিল্টন, রাজশাহী ফিল্মফেয়ার।